আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতেই হচ্ছে, 3 দিনের বঙ্গ সফরে কলকাতায় অমিত শাহ। সফরের তৃতীয় দিনে দলের সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক। সেক্টর 5 এর হোটেলে বৈঠক অমিত শাহ। ভোটের রূপরেখা স্থির করবেন অমিত শাহ। ভোটের আগে কিভাবে কাজ হবে এলাকায় বার্তা দেবেন অমিত শাহ। জনসংযোগে বিশেষ ভূমিকা নিতে পারেন সাংসদ বিধায়করা। কেন্দ্র ধরে ধরে বিশ্লেষণ করে নির্দেশ দিতে পারেন অমিত শাহ। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার নিয়ে আলোচনার সম্ভাবনা। ভাতাও দেওয়া হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে মিথ্যাচার করছিলেন সেটাই কি কালকে পরিষ্কার করে দিলেন অমিত শাহ? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচারের উপরেই দাঁড়িয়ে আছেন। উনি ওই জন্য আমাদের বিরোধী দলনেতা মাঝে মাঝেই বলেন যে তিনি মিথ্যাশ্রী প্রাপক। তো তিনি মিথ্যাশ্রী দিয়েই তার চলছে আর কি। কালকে অমিত শাহজি একদম পরিষ্কার করে দিয়েছেন যে যে প্রকল্পগুলো চলছে প্রত্যেকটা প্রকল্প চলবে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক প্রকল্প জুড়বে এবং তার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষ যেভাবে বিভিন্ন পরিকাঠামোগত দিক থেকে এগিয়ে চলছে সেই এগিয়ে চলাটাও নিরন্তর চলতে থাকে। শেষ প্রশ্ন, কালীগঞ্জে যে বাচ্চাটি মারা গেছিল তামান্না বোমার আঘাতে, তার মা আত্মহত্যার চেষ্টা করছেন, নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। কালকে স্বরাষ্ট্রমন্ত্রীও বারবার সেই কথাই বলছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রীও তিনি, তাহলে নারী নিরাপত্তাটা তিনি কেন নিশ্চিত করতে পারছেন? দেখুন, নারী নিরাপত্তা তিনি যে নিশ্চিত করতে পারছেন না শুধু তাই নয়, তিনি পারবেন না সেটাও নিশ্চিত করে দিয়েছেন। তিনি বলেছেন, তিনি এটা স্বীকার করেছেন যে তার পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ কি, তিনি যখন বলছেন যে 8টার পরে কেউ যেন না বেরোয়, তার অর্থটা কি? তার অর্থ হলো 8টার পর আমি আর তোমাদের সুরক্ষা দিতে পারবো না। এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, দলের সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক, ঠিক ভোটের রূপরেখা কি হবে তা নিয়ে আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ সে তো বলাই বাহুল্য। কি কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? দেখো, ঠিক সকাল 11:30টার সময় সল্টলেক সেক্টর 5-এর এই যে 5 তারা হোটেল, সেই 5 তারা হোটেলে আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির হাইকমান্ড, সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। তিনি আর সকাল 11:30টার মধ্যে চলে আসবেন। ইতিমধ্যেই রাজ্য বিজেপির একাধিক সাংসদ বিধায়ক তারা চলে এসেছেন। অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে বিধায়ক শঙ্কর ঘোষ, সাংসদ খগেন মুর্মু, বিধায়ক বিমান ঘোষ এবং দলের অন্যতম যারা আধিকারিক সাংগঠনিক দিকে দায়িত্বে রয়েছেন তারাও চলে এসেছেন এই হোটেলের আজকের এই বৈঠক থেকেই মূলত 2026-এর আসন্ন যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের স্পষ্ট রূপরেখা তৈরি করে দেবেন অমিত শাহ, এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্র মারফত। মূলত কোন কোন দিকে এখনো পর্যন্ত খামতি রয়েছে এবং কোন কোন কেন্দ্রগুলোকে আরও জোর দিতে হবে, কোন কোন জায়গাগুলোকে আরও জোর দিতে হবে, সেই বিষয়গুলো নিয়েই তারা বৈঠক করবেন এবং সেই বিষয়গুলো নিয়েই কিন্তু অমিত শাহ তিনি বেশ কিছু নির্দেশ দেবেন, বেশ কিছু নির্দেশিকা দেবেন। অর্থাৎ ভোটের আগে কিভাবে কাজ এলাকাতে সেই বিষয়ে বার্তা দেবেন অমিত শাহ। আমাদের আরেক প্রতিনিধি অর্ণব আমার সঙ্গে রয়েছে। অর্ণব, একদম কেন্দ্র ধরে ধরে বিশ্লেষণ করতে পারেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলছেন সাংসদ বিধায়করা যারা এক এক করে উপস্থিত হচ্ছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।